এই মুহূর্তে সব থেকে বড় খবর, 26,000 চাকরি নিয়ে ফের টানাটানি কলকাতা হাইকোর্টে। 2025 সালের নিয়োগ ও বেআইনি 55 জনের দায়ের করা মামলায় ফের ঐথ জলে 26,000 চাকরি প্রার্থী। রাজ্যের স্কুল সার্ভিস কমিশনের বিরুদ্ধে কিছু মামলা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ ও ডিভিশন বেঞ্চে ঘুরে সুপ্রিম কোর্টে মামলা দায়ের হয়, যে কারণে সুপ্রিম কোর্টে স্পেশাল লিভ পিটিশন দাখিল করতে হয়েছিল এই মামলাকারীদের। এই সংক্রান্ত অন্য মামলা খারিজ করলেও অভিজিৎ সাধুকা সহ 55 জন মামলাকারীদের মামলা চলতে থাকে সুপ্রিম কোর্টে। এরই মাঝে স্কুল সার্ভিস কমিশন নিয়োগ প্রক্রিয়া অনেকটা এগিয়ে নিয়ে যায়, কিন্তু মামলাকারী অভিজিৎ সাধুকায়ের দায়ের করা মামলা 2016 সালের নিয়োগ সংক্রান্ত রুলকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দৃষ্টি আকর্ষণ করে 26শে নভেম্বর 2025 সালে। এরপর সুপ্রিম কোর্ট সমস্ত বিষয় খতিয়ে দেখে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হওয়ার পরামর্শ দেন। এরপর সুপ্রিম কোর্টের সেই নির্দেশ মেনে অভিজিৎ সাধুকা সহ 55 জন মামলাকারী তারা গতকাল অর্থাৎ মঙ্গলবার কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার এজলাসে দ্বারস্থ হন এবং বিচারপতি অমৃতা সিনহা মামলা গ্রহণ করেন এবং বিচারপতি অমৃতা সিনহা এসএসসিকে 4 সপ্তাহের মধ্যে হলফনামা জমা দেওয়ারও নির্দেশ দেন। মামলাকারীদের অভিযোগ, 2025-এ যে নিয়োগ সংক্রান্ত পুরো আইনটি 2016 সালের রুল না মেনে করা হয়েছে, অর্থাৎ 2016 রুলের পরিপন্থী 2025-এর রুল বলে অভিযোগ।